বাংলাদেশ থেকে 7 পর্যন্ত লেখাপড়া করছিলাম। তারপরে লেখাপড়ায় তেমন ভালো ছিলাম না। এজন্য আমেরিকায় আসছি। আমার ফ্যামিলি মেম্বার আমাকে ইনভাইট করছিল। তারপরে দেখলাম এখানে কাজ করা আরম্ভ করলাম ডেলিভারি বয় হিসাবে, ডিশওয়াশার হিসাবে। ইভেনচুয়ালি আমি রিয়ালাইজ করছি যে আমি ইংলিশ শিখা লাগবে, এই দেশে জানা লাগবে। নতুবা আমি ভালোভাবে আমার যে নিজেকে এক্সপ্রেস করা, সেইভাবে কমিউনিকেট করতে পারতেছি না। তারপরে আমি লাগুয়ারিয়া কমিউনিটি কলেজ থেকে জিইডি নেই এবং অ্যাসোসিয়েট ডিগ্রি নেই লাগুয়ারিয়া কমিউনিটি কলেজ থেকে। তখন আমি স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলাম লাগুয়ারিয়াতে। এরপরে আমি গেছি বরুক কলেজে। সেইখানে আমি ব্যাচেলার করি। কিন্তু যখন বরুক কলেজে ছিলাম তখন আমি সমস্ত সিরি ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ, যে 250,000 স্টুডেন্টস এর রিপ্রেজেন্টেটিভ হই, তখন আমি কিউনি বোর্ড অফ ট্রাস্টিতে আমি সার্ভ করি। এবং এরপরে আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করি অ্যাডভান্স ম্যানেজমেন্ট এন্ড পাবলিক ফাইন্যান্সে। এরপরে এনওয়াইপিডিতে আমি 21 বছর কাজ করি এবং রিটায়ার করছি গত বছর লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে। তো এটা একটা নিশ্চয়ই একটা মানে ইচ্ছা শক্তি থাকলে যে কোত্থেকে মানুষ কোথায় যেতে পারে, এবং আমরা দেখি যে এখানে অনেকেই এসে হয়তো কাজ শুরু করে, ক্যাশ ডলার যখন আসা শুরু হয় তখন আর তার লেখাপড়ার ব্যাপারে মনোযোগ থাকে না, আর ক্যারিয়ারের ব্যাপারে মনোযোগ থাকে না। অনেকে ধরে নেন যে টাকা কামাচ্ছি, ভালো আছি এইভাবে। কিন্তু আপনার যেই দেশটা, মানে আমরা তো এখানে ধরেন আমি 10 বছর আমেরিকাতে দেখছি যে অড জব করে এখানকার জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে যে আমার মতো বা আমাদের মতো আপনি এই দেশে জন্মগ্রহণ করেন বা এই দেশে আসেন, রিগার্ডলেস আপনার যাতে একটা অপরচুনিটি থাকে যে আপনি গুড পেইং জবস গুলা পাওয়ার জন্য। তা এই তিনটা বিষয়ের উপরে আমি কাজ করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে আপনাকে ব্রিফলি আমি বলছিলাম যে আমি স্টুডেন্টের গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলাম সমস্ত সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের 24 বছর আগে। তখন গভর্নর পেটাকি আমাদের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে $500 million উনি বাজেট কাট করছিল। করার পরে আই লেড এ ফাইট in Albany with CUNY and SUNY students. So more than 500,000 students আমরা ফাইট করি এবং গভর্নর পেটাকিকে আমরা ফোর্স করি এবং উনি শেষ পর্যন্ত $500 million বাজেট কাট করে নাই, উনি $300 million বাজেট কাট করছেন। কিন্তু সো আই ডু হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ফাইটিং ব্যাক। এন্ড যে জিনিসটা হইতেছে যে যারা এই যে এই ইকোনমিতে যারা রিচ আর গেটিং সুপার রিচ, বাট ওয়ার্কিং পিপল রিমেইন ওয়ার্কিং ক্লাস। তা আমার যে ফাইটটা হচ্ছে যে যারা এই যে যারা ইলেক্টেড হইতেছে, যারা ওয়ার্কিং পিপলের জন্য ফাইট করবে, তারা ফাইট করতেছে না। এন্ড আই থিঙ্ক আই এম এ বেটার ক্যান্ডিডেট টু ফাইট ফর ওয়ার্কিং পিপল ইন নিউ ইয়র্ক সিটি এন্ড নিউ ইয়র্ক স্টেট। জি, মানে ক্রমশ পরিস্থিতি কঠিন হচ্ছে, অনেক রকমের বিষয় সামনে আসছে। আশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই সুবিধাটা পাবে। শুধু বাংলাদেশের মানুষ না, মানে ডিস্ট্রিক্ট 30 তে যারা আছেন প্রত্যেকেরই তো অধিকার আপনাকে দেখতে হবে, প্রত্যেকেরই সুযোগ সুবিধা এশিওর করতে হবে। তো শামসুল ভাই, আমার যে অভিজ্ঞতা গত 10 বছরে তো বেশ কিছু নির্বাচন দেখলাম আমি। সিনেট, তারপরে কংগ্রেস, তারপরে আমাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। বাংলাদেশীদের কেন যেন নির্বাচনে ভোট দিতে একটা অনীহা আছে কিন্তু। মানে অনেকেই ধরেন আগ্রহী থাকে, হয়তো প্রচারণায়ও আছে, উৎসাহীও আছে, কিন্তু ভোটের দিন অনেকেই ভোট কেন্দ্রে যান না। তো যার জন্য কিন্তু আমরা অনেক জায়গাতেই আশানুরূপ আউটকামটা আসে না আরকি। তো এই ব্যাপারটা কি আপনার পর্যবেক্ষণে আছে কিনা, বা এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? না, আমি অবশ্যই বলতে চাই, আমি অনুরোধ করব আপনাদের সবাইকে যে আপনারা ভোটে আসেন। কারণ এই দেশটা হচ্ছে, আমরা যেমন আমি আসছি 35 বছর আগে, আপনি 5 বছর আগে আসেন আর 50 বছর আগে আসছেন। আপনি এই দেশে আসার পরে 99% অফ দ্য মানুষ যারা আসে এইখানেই থেকে যায়, এইখানেই আমাদের ফিউচার হয় বা আমাদের ছেলে মেয়েদেরকে এইখানেই রেজ করি বা বৃদ্ধ বয়সে আমরা এইখানেই থাকতে চাই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক বিষয়গুলোর বাইরে নিউ ইয়র্ক নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলি নির্বাচন খুবই আসন্ন। 23 তারিখ থেকে নির্বাচন, 23 তারিখে মূল নির্বাচন, কিন্তু আগামী পরশুদিন থেকে অর্থাৎ সোমবার থেকে এখানকার আর্লি ভোটিং শুরু হয়ে যাচ্ছে। তো এই ডিস্ট্রিক্ট 30 নাম্বার যে জেলা, সেই জেলার যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী জনাব শামসুল হক। শামসুল হক সাহেবের সঙ্গে আমরা আজকে কথা বলবো। শামসুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। তো দর্শক, আমি একটু প্রথমেই বলি যে নিউ ইয়র্কের অ্যাসেম্বলির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এবং
নিউ ইয়র্কে আপনারা জানেন যে নিউ ইয়র্কের জনসংখ্যার একটা বিশাল অংশ জুড়ে আছে বাংলাদেশি ভাষাভাষী মানুষ, বাংলাদেশ থেকে আসা ইমিগ্রেন্ট মানুষ এবং তাদের পরিবার, এবং এখানে জন্ম নিয়েছেন অনেকে বাংলাদেশি পরিবারে। তো সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এবং আমি যদি বলি যে এটি হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, তারপরে উডসাইড, উডসাইড, মেসপ্যাথ এবং এলমাস্ট, এই 4টি যে মূল এলাকা সেটি নিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট 30, এবং এখানে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। এখানকার আমি বলবো যে 50 ভাগেরও বেশি বাংলাদেশি। তো তাদেরকে নিয়ে যে সামনে নির্বাচন, শামসুল ভাই হচ্ছেন নিউ ইয়র্কের একজন ইমিগ্রেন্ট। তিনি 18 বছর বয়সে 91 সালে আমেরিকা এসেছেন, এবং অড জব থেকে শুরু করে, অর্থাৎ ডিশ ওয়াশিং এর কাজ থেকে শুরু করে তিনি নিউ ইয়র্ক পুলিশের লিeutenant কমান্ডার হিসেবে তিনি অবসরে গেছেন। শামসুল ভাই, আপনার কাছে শুনবো আমেরিকার আসা এবং এই প্রথম জীবনের কিছু গল্প। খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে এখানে আপনি কবে আসলেন, কিভাবে করলেন। যে আমার মনে হয় যে এই কথাগুলো বাংলাদেশিদেরকে ইন্সপায়ার করবে যারা তরুণ প্রজন্মের আছেন। তারপরে আমরা আপনার ইলেকশন এজেন্ডায় আমরা যেতে চাই। শামসুল ভাই। আপনাকে আবারও ধন্যবাদ। আমি 1991 এ আমেরিকায় আসছি। লেখাপড়া করা, একটা মাস্টার্স পর্যন্ত ডিগ্রি নেয়া, এরপরে এনওয়াইপিডি তে যাওয়া, সবই তো পরীক্ষামূলক পরীক্ষা দিয়ে, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়া। তো শামসুল ভাই, আপনার এই যে আসন্ন যে নির্বাচন, আপনি কংগ্রেসম্যান, অ্যাসেম্বলি নির্বাচনে অ্যাসেম্বলিম্যান পদে যে নির্বাচন করছেন, আপনার যে প্রতিশ্রুতিগুলো, আমি যদি দেখি, লোয়ার the cost of living, protect immigrant families, strengthen Elmhurst Hospital, safer neighborhoods, opportunity for working families. এই যে 5টা প্রতিশ্রুতি নিয়ে আপনি নির্বাচনে যাচ্ছেন, এই 5টা প্রতিশ্রুতিতে আপনার পরিকল্পনা কি? একটু যদি সংক্ষেপে ভোটারদের উদ্দেশ্যে যদি বলেন, বা বাংলাদেশিদের উদ্দেশ্যে যদি বলেন। এই এর মধ্যে মেইন হচ্ছে 3টা জিনিস, মানে 3টা ভাবে ভাগ করতেছি আমি। একটা হচ্ছে এফোর্ডেবিলিটি হচ্ছে যে আমি এই উডসাইড বা কুইন্স এরিয়াতে গত 33 বছর থেকে থাকি। এই এরিয়াতে আমি দেখছি যারা বাড়াটি আছে বা যারা বাড়ি কিনতে চাইতেছে, এখন তো বাড়ি কিনা বড় মুশকিল, কারণ কেউ এফোর্ড করতে পারতেছে না। আর যারা বাড়াটি আছে তাদের প্রত্যেক বছর বাড়াটা বাড়তেছে, এমন ভাবে বাড়তেছে যে কোনো ওয়েতেই মানুষরা এফোর্ড করতে পারতেছে না। আপনি জানেন যে বাংলাদেশিরা এই সিটি থেকে চলে গেছে, অনেকে যারা বাফেলো এবং অন্যান্য শহরে চলে গেছে, তারা এই সিটিতে থাকার চেষ্টা করেও পারতেছে না। আমার নিজের ভাই এবং বোন ওনারাও চলে গেছে, আমার কয়েকজন ভাই বোন এখানে থাকে, কিন্তু বাকিরা চলে গেছে বাফেলোতে। তো এইটা হচ্ছে একটা এফোর্ডেবিলিটি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে পাবলিক সেফটি এন্ড কমিউনিটি সেফটি। আপনারা যখন যাবেন বাহিরে, কাজের জন্য যান, স্কুলে যান বা গ্রোসারিতে যান, আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইউ আর সেফ। আর